এই হ্যালো বন্ধুরা, তো আজকে আবার চলে এলাম প্রিন্সেপ ঘাটের ভিডিও নিয়ে। তো আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম প্রিন্সেপ ঘাটের যে স্তম্ভটা জেমস প্রিন্সেপের, সেটা। তো আজকে তোমাদেরকে আমি ঘাটটা দেখাবো, ঘাটের পাশে যে পার্কটা আছে সেই পার্কটা দেখাবো। তো পার্কের মধ্যে গিয়ে আমরা কী কী করলাম সেগুলো দেখাবো। তো দেখো এই মানে ভিউটা কত সুন্দর। তো এই যে নৌকো করে সবাই নৌকো রাইড করছে, এই যে সেতুটা, তো অপরূপ সুন্দর দৃশ্য। আমার মতন অনেকে আছে, সকলেরই তোমাদের আশা করবো জায়গাটা খুব পছন্দ হবে, ভালো লাগবে। তো পড়ন্ত বিকেলের সুন্দর একটা মুহূর্ত, গঙ্গার পার্ক, নৌকো, গঙ্গার পাড়ে ঝুলে থাকা গাছের এই যে ডালপালাগুলি, ভীষণ সুন্দর একটি পরিবেশ। তো অদ্রিজা বলছে, মাম্মা আমি একটু ছোট্ট ভিডিও বানিয়ে নেবো। বললাম চলো মাম্মা। তো ওর মতন করে, তো দেখোই তোমরা, ভিডিও করে, ছবি তোলে। তো ভালোই লাগে। তো তোমরা সবসময় ভালোই বলো, ভালোবাসো, ভিডিও দেখো। তো আমি চাই তোমরা আরও বেশি, অনেক বেশি ভালোবাসা দাও ওকে। আর আমার ছোট্ট বেবিকে একটু আশীর্বাদ করো, ও যেন জীবনে আরও এগিয়ে যায়, সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো এই যে আমাদের মতন সবাই ভিডিও বানাচ্ছিল, ছবি পোস্ট করছিল। তো ওখানে তোমাদেরকে দেখেছিলাম প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল। তো একটা দিদিভাই খুব সুন্দর একটা ড্রেস পরেছিল, সিনেমায় দেখায় না যেমন ফটোশ্যুট হয়, হিরো হিরোইনদের সঙ্গে দুজন করে থাকে মেকআপ আর্টিস্ট ড্রেস ধরার জন্য। তো ওরকমভাবে তো আমি একটা সিন দেখেছিলাম, তবে আমি ওটা ক্যাপচার করতে পারিনি। তো ফটোশ্যুটের খানিকটা তোমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম। তো ওই দেখো সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, সেই সময় এই ভিডিওটা ক্যাপচার করতে পেরেছিলাম। তো দেখো এই যে তারপরে আমরা খানিকটা একটু এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে খুব সুন্দর করে আলপনা দেওয়া আছে। তো খুব ভালো লাগছিল এই আলপনাটা দেখতে। দেখো নৌকোগুলো এত ভালো লাগছে না, রং বেরঙের, কি বলবো তোমাকে। অদ্রিজা উঠতে চাইছিল, কিন্তু আমার ভীষণ ভয় হয় জলে। ও ছোট্ট, ওর বাবাও সাঁতার জানে না, ও ছোট্ট বেবি জানে না, সেহেতু আমি ওঠার সাহস পেলাম না আমার ইচ্ছে থাকা সত্ত্বেও। এর আগে একবার আমরা মায়াপুর গেছিলাম, তো ওরকম খেয়া পার হতে হয়। তো আমরা খেয়া পার হইনি, অদ্রিজা তখন আরও ছোটো ছিল, আরও 2 বছর আগের কথা। তো আমরা ঘুরে ঘুরে অনেকটা সময় নিয়ে বেশি আর কি ভাড়া দিয়ে গেছিলাম এই ভয়ের জন্য। তো অদ্রিজা ভীষণভাবে এই সময়টাতে বায়না করছিল, তো ওই কারণে আমি আর যাইনি, কারণ একটাই ভয়। তো অদ্রি যখন বড় হবে নিশ্চয়ই ওকে আমি নৌকো রাইড করাবো। তো এই দেখো ও মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। তো তারপরে ভাবলাম অনেক ঘোরাঘুরি হলো, এবার একটু খাওয়া দাওয়া করি। তো একটু ঝালমুড়ি খেয়ে নিলাম, আরও কিছু খেয়েছিলাম, কেক খেয়েছিলাম। তো তোমার আরও কিছু আইসক্রিম, ঠান্ডার মধ্যে আইসক্রিম ভালোই লাগছিল। তো ভাবলাম যে রাতের ভিউটা কেমন হয় একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো রাতের একটি ভিডিও করে নিলাম। তো রাতের বেলায় যে লাইটিংগুলো, আলোগুলো জ্বলছিল না, আরও বেশি সুন্দর লাগছিল বন্ধুরা। তো একটু পরে দেখতে পাবে তোমরা ওই যে প্রি ওয়েডিং শ্যুটিংয়ের কথা বলছি, ওই যে লাল ড্রেস পরা ওই যে ওই দিদিটা, খুব সুন্দর লাগছিল। ড্রেসটা অনেকটা লং ঘের, ভীষণ বড় একটা গাউন পরেছিল, খুব সুন্দর, ওকে লাল পরীর মতো লাগছিল। তো এই দেখো রাতের বেলা ভিউটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা তোমরা জানিও কেমন হয়েছে ভিডিওটা। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটু তোমরা সঙ্গে থেকো। দেখো তারপরে আমরা